জয়ের আনন্দ কেড়ে নিল একটি নাবালিকার প্রাণ। সকেট বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় নাবালিকার দেহ। অভিযোগের তীর তৃণমূলের দিকে। নদিয়ার কালীগঞ্জের মোলান্দি এলাকার ঘটনা। তৃণমূলের জয় নিশ্চিত, সেই কারণে জায়গায় জায়গায় চলছে বিজয় উল্লাস। আর সেই বিজয় উল্লাস থেকেই সরাসরি সকেট বোমা ছোড়ার অভিযোগ। সেই সকেট বোমার আঘাতে মৃত্যু হল 10 বছরের এক নাবালিকার। ঘটনাটি নদিয়ার কালীগঞ্জ থানা এলাকার মোলান্দি গ্রামের। জানা যায়, ওই নাবালিকা 4র্থ শ্রেণীর ছাত্রী, নাম তামান্না খাতুন। ছিন্নভিন্ন এবং রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। এ বিষয়ে তৃণমূল নদিয়া জেলা পরিষদের সভাধিপতি তারান্নুম সুলতানা মীর বলেন, প্রশাসনকে বলবো কঠোর পদক্ষেপ নিতে, দোষীরা যাতে ছাড়া না পায়। তবে আমার মনে হয় না তৃণমূলের বিজয় উল্লাস থেকে এটা ঘটেছে। এটা বিরোধীদের ষড়যন্ত্র হয়ে থাকতে পারে। অন্যদিকে এ বিষয়ে এলাকার সিপিএম কর্মী বাদশাহ শেখ বলেন, এলাকায় ওরা জয়ের উল্লাসে বোমাবাজি করছিল। অনেকটা সিপিএম কর্মীদের লক্ষ্য করে বোমাবাজির চেষ্টা করছিল। ঠিক তখনই ওই বাচ্চা মেয়েটির গায়ে লাগে। এরপর পুরো দেহ ক্ষত বিক্ষত হয়ে যায়। তবে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে ভোটের ফলাফলের দিন এক নাবালিকার সকেট বোমার আঘাতে মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য কালীগঞ্জ বিধানসভা এলাকায়। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। কারা মেরেছে? কারা মেরেছে? কারা দিদি কারা মেরেছে? ওই যে গাওয়ালের বেটা সে দাঁড়িয়ে আছে, ওই মানুয়ার সাইবুল, ওই কাল্লু শয়তানরা এইখানে দাঁড়িয়ে আছে। আমি দাদা জানি একটা অভিযোগ উঠে আসছে, তৃণমূলের বিজয় উল্লাস চলাকালীন সকেট বোমা লেগে একটা নাবালিকার মৃত্যু ঘটেছে, কি বলবেন? আমরা কিছুদিন আগে ঘটনাটা জেনেছি, প্রশাসনকে দিয়েছি, প্রশাসন তার মতো কাজ করছে এবং এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের যাতে কঠোরতম শাস্তি হয় এবং তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করা হয়। মানে একটা জয়ের উল্লাসে সকেট বোমা ফাটাবে এইরকম? দেখুন, জয়ের উল্লাস এখনো কোনো জায়গায় শুরু হয়েছে বলে আমাদের কাছে জানা নেই, কারণ এখন আমরা কাউন্টিং করে সবাই এখানে অপেক্ষায় আছি। আমাদের প্রার্থী এখানে আছেন, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের মানুষ এখানে আছেন। এখান থেকে প্রার্থী না নিয়ে তাকে নিয়ে জয়, এটা ওটাটা একটা মানে এটা দলের কেউ না বলছে? না, আমাদের কাছে দলের কেউ না। প্রশাসনকে কি বলবেন? প্রশাসন মতো কাজ করছে, প্রশাসন সহযোগিতা করা আমাদের কাজ। বা প্রশাসনকে আমি অলরেডি স্পেশাল বিষয়ে কথা হয়েছে, ওনাকে আমি জানিয়ে দিয়েছি যে এই ঘটনার সাথে যারা যুক্ত অবিলম্বে তাদের গ্রেপ্তার করে তাদের যাতে কঠোরতম শাস্তি হয় সেই ব্যবস্থা ঘটেছিল। বলতে আজকে তো জানেন আপনারা যে আজ 23 তারিখ পানিহাটে মানে আপনার ভোট গণনা হচ্ছিল। এরা ওই 10 রাউন্ড থেকে হবে গণনা, মানে শেষ হওয়ার পরে এরা একটা রেজাল্ট মানে পায়। ওই নিরীক্ষে ওরা এখানে বোমবাজি করে, ওরা ছোট পটকে মারতে এখানে বলছে এদেরকে ধর, এরা সিপিএম পার্টি করে এদেরকে ধর। এদের বাড়িরা সব শুয়েছিল, বাড়িতে আচমকা এসে বাড়িতে সব বোম মেরে সব তাড়া করেছে। বাচ্চা মেয়েটা সামনে যাচ্ছিল স্নান করতে, একে ডাইরেক্ট বোমটা মেরেছে। কি বোমে লেগেছে? সকেট। সকেট বোমে কি ওরা মানে আনন্দ উৎসাহিত করছিল? হ্যাঁ, সকেট বোমে ওরা আনন্দ করছিল, আগে মারছিল বোমে, তারপরে মানে ওরা ওই সকেট বোমে আনন্দ করছিল। প্রথম ফার্স্ট আনন্দ করতে বাজে এটাকে ধর। এর আগে প্রথম ফার্স্টে এসে সব বাড়ি শুয়েছিল, এই কালু টালের সব শুয়েছিল, এটাকে আচমকায় আক্রমণ করছে। এরা সব বাচ্চাকে পালিয়ে যায়, এখানে বাড়িগুলো সব বোম মারে। 10 ফুটা বাড়িতে বোম মারার পর এই বাচ্চা মেয়েটা স্নান করতে যাচ্ছিল। যারা বোম মারলো তারা কারা? তারা ওই টিএমসি লোক। আপনারা কোন দল করেন? আমরা পার্টি সিপিএম পার্টি করি। আমরা কি নাম আপনার? গণনা চলাকালীন অবস্থায় যখন মিডিয়াতে খবর প্রকাশিত হচ্ছে যে ক্রমশ তৃণমূল কংগ্রেস তার জয়ের দিকে যাচ্ছে, আমরা ভোট গণনা করে যখন বাইরে বেরিয়ে আসছি তখন আমরা খবর পেলাম মোলান্দি গ্রাম থেকে যে গোটা কালীগঞ্জ ব্লকে বিভিন্ন জায়গায় সেখানে মিছিল বেরিয়েছে। সেরকম একটি মিছিল, যা মিছিল থেকে বিজয়ীরা তারা সকেট ছুটছে। একটি বাচ্চা মেয়ে, একেবারে ছোট, 10 বছর বয়স, ক্লাস 4-এ পড়ে, তার নাম তামান্না খাতুন। সিপিআইএমের পরিবার তার বাবা মা করে, কিন্তু সে তো কোনো রাজনীতি করে না। তার কোনো রাজনীতি, ধর্ম সব কিছুর ঊর্ধ্বে একটি ছোট্ট মেয়ে। তৃণমূল কংগ্রেস জেতা মানে
কালীগঞ্জ ব্লকে তার সূচনাই হলো একটি কন্যা, একটি ছোট্ট ফুটফুটে বাচ্চা মেয়ে তার লাশ দিয়ে। ফলে এই বিজয়, এই উন্মাদনাকে মোটেই আমরা অবজার্ভ করার পক্ষে নয়। আমরা এর ধিক্কার জানাচ্ছি, নিন্দা জানাচ্ছি এবং আমরা প্রশাসনকে বলছি যে ইতিপূর্বেও মোলান্দিতে নানান ঘটনা ঘটেছে, প্রশাসনকে সক্রিয় ভূমিকা নিতে হবে এবং এই ঘটনার সাথে যারা জড়িত সেই অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং বিজয় মিছিলের নামে কালীগঞ্জ ব্লকের বুথে বুথে এই উন্মাদনা অবিলম্বে বন্ধ করতে হবে।